আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি মোট 15টি বুথে আজ পুনর্নির্বাচন চলছে। ভোট নেওয়া হবে সন্ধে 6টা পর্যন্ত। ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। আজই মামলার শুনানি। গণনা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আজ জন্মদিন। শহর জুড়ে আজ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও আগামীকাল এবং গণনার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার 2 বিধানসভা কেন্দ্রের 15টি বুথে আজ পুনর্নির্বাচনে ভোট শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে মগরাহাট পশ্চিমের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে ফের ভোট নেওয়া হচ্ছে। সকাল 7টা থেকে ভোটদান শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। বিভিন্ন বুথে ইতিমধ্যেই ভোটারদের লাইন চোখে পড়ছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর কাছে। অভিজিৎ, ওখানকার চিত্রটি কেমন? দেখো নমামি, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জেলার 2 বিধানসভা কেন্দ্র মগরাহাট পশ্চিমের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে সকাল থেকে পুনর্নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্দিষ্ট করে বুথ ভিত্তিক কোনো অভিযোগ ছিল না, তবে সামগ্রিকভাবে ভোট গ্রহণকে ঘিরে গোলমালের অভিযোগকে কেন্দ্র করে জেলার অনেক বুথে দাবি উঠলেও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও অবজারভারদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে কমিশন এই 15টি বুথে আবার ভোট করানোর সিদ্ধান্ত নেয়। সকাল থেকে যা খবর পেয়েছি, ডায়মন্ড হারবারের বাগদা জুনিয়র হাই স্কুলে, চান্দা অবৈতনিক স্কুলে, হরিদেবপুর ও রায়নগর, এছাড়া মগরাহাট পশ্চিমের বাহিরপুরিয়া, কুরকুরিয়া স্কুলের 3টি বুথ সহ আরো 9টা কেন্দ্রে ভোট শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোথা থেকেই কোনো রকম গন্ডগোলের খবর পাওয়া যায়নি। নমামি। ধন্যবাদ অভিজিৎ। ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্ট গত বৃহস্পতিবার এই মামলা খারিজ করে দেয়। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছিলেন, কাউন্টিং সুপারভাইজার হিসেবে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সে বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না। কোন রকম পক্ষপাতিত্ব হলে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ইলেকশন পিটিশন দায়ের করা যেতে পারে বলে হাইকোর্ট জানায়। এরপরই শীর্ষ আদালতের আবেদনে জানায় তৃণমূল কংগ্রেস। জরুরি ভিত্তিতে শুনানির অনুরোধ জানানো হলে তা মঞ্জুর হয়েছে। আজ সুপ্রিম কোর্টে ছুটির দিন হলেও মামলা শুনানির জন্য 2 বিচারপতি PS নরসিমহা ও জয়মাল্য বাগচির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। সকাল 10:30 নাগাদ মামলাটির শুনানি শুরু হতে পারে। ভোট গণনার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে একাধিক জেলা পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। গণনা কেন্দ্রগুলির পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রং রুম সংলগ্ন নজরদারি এবং গণনার দিন প্রোটোকল ঠিকমতো মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখাই এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় গতকাল তিনি পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। अच्छा है, यहाँ तो एकदम क्लोज्ड है, बिल्डिंग ठीक है, स्ट्रॉन्ग रूम का भी जगह ठीक है, जितना लेआउट होना चाहिए वैसा है। सब ठीक ठाक अरेंजमेंट है, सब ठीक ठाक चल रहा है, एज पर रूल है, एज पर लॉ है। अभी पूरा कंप्लीट नहीं हुआ है, लेकिन चल रहा है। लेआउट देखिए हम लोग निपुण का है, 2-3 जगह है साउथ इंडिया में। রাজ্যের 294টি বিধানসভা আসনে আগামী সোমবার 4 মে ভোট গণনা উপলক্ষে 77টি কেন্দ্রের স্ট্রং রুমগুলির নিরাপত্তায় প্রায় 1850 জন কেন্দ্রীয় জওয়ানকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও গণনা কেন্দ্রের সিসিটিভির সঙ্গে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রের বাইরে 100 মিটারের মধ্যে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। গণনা কেন্দ্রের নিরাপত্তায় রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশ ও গণনা কক্ষের মাঝে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও থাকবেন। তবে গণনা কক্ষের নিরাপত্তায় থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কলকাতা পুলিশ শহরের 7টি জায়গায় স্ট্রং রুমের সামনে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, হেস্টিংস হাউস, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, সেন্ট থমাস বয়েজ স্কুল, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ও বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের 200 মিটারের মধ্যে